শতাব্দী রান্নাঘরে আপনাদেরকে সকলকে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের আমার নিবেদন রাখছি। সামনে তো পুজো চলে এসেছে। আমরা বাঙালিরা পুজোতে বিভিন্ন রকম পদ খেতে পছন্দ করি। সপ্তমী, নবমী, দশমীতে আমাদের মাছ মাংস থাকে। তো নবমীতে বা সপ্তমীতে বা দশমীতে যে কোনো দিন আপনারা আমার মতো কিন্তু ইলিশ বিরিয়ানি বানিয়ে নিয়ে বাড়ির মেম্বারদেরকে দিতে পারেন এবং তাদেরকে ভীষণ খুশি করতে পারেন। আর এই ইলিশ বিরিয়ানি কিন্তু খেলে পরে মুখে লেগে থাকার মতো একটা আইটেম, যেটা পুজোতে ছোট থেকে বড় সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো চলুন কিভাবে ইলিশ বিরিয়ানিটা বানিয়েছি আমরা দেখে নিই। দেখুন, প্রথমে ইলিশগুলোকে ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। তারপরে ওটাতে নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে একটু 5-10 মিনিটের মধ্যে জন্য ম্যারিনেট করে নিচ্ছি। আর আমি এখানে ইউজ করব বাসমতি রাইস, ইন্ডিয়া গেট বাসমতি লং গ্রেন রাইস, যেটা দিয়ে বিরিয়ানি অত্যন্ত সুস্বাদু হয়। আর চালটা ভালো হলে বিরিয়ানি কিন্তু ঝরঝরে হবে আর ভালো হবে। আমি মাখিয়ে রেখে দিলাম ইলিশটা। এবার আমি চালটা ধুয়ে জল ঝরিয়ে একটুক্ষণ রেখে দেব, আধ ঘন্টার মতো। তারপরে অন্যদিকে একটা পাত্রে আমি দই নিয়ে নিচ্ছি। একদম ফ্রেশ দই, কিন্তু খুব খাট্টা নয়। ওর মধ্যে হলুদ, নুন আর ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে রেখে দেব। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। বেশ সুন্দর করে এটাতে আমি বানিয়ে রেখে দিচ্ছি। আর ওর মধ্যে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একদম কুচি করে রেখে তেলের মধ্যে কড়াই গরম হলে আর সেটাকে ভালো করে ভেজে আমি একটা বেরেস্তার মতো করে নিচ্ছি। সেটাকে তুলে রাখব। বিরিয়ানি তার মধ্যে বেরেস্তা না দিলে কিন্তু মানায় না, সেই জন্য দেখুন লালচে লালচে হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরও কিছুটা ঘি দিয়ে দিয়েছি। তারপর আমি ইলিশগুলোকে একটু হালকা করে ভেজে নেওয়া, উল্টে পাল্টে আমি ইলিশগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। সম্পূর্ণ প্রসেসগুলো ফলো করলে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় ইলিশ বিরিয়ানি। আপনারা দেখবেন মাটন চিকেন বিরিয়ানি ভুলে গিয়ে এইটাই খাবেন। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা লঙ্কা বাটা আর একটু সামান্য রসুন আর পেঁয়াজ বাটা। তারপরে ওটা ভাজা ভাজা হয়ে গেলে, গন্ধটা চলে গেলে, ওর মধ্যে আমি দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কিন্তু কম আঁচে বেশ খানিক সময় ধরে আমি এটাকে নাড়িচাড়ি কষাতে থাকবো। মশলাটা ভালো করে কষিয়ে দেখুন তেল কেমন ওপরে ছেড়ে এসেছে। এরকম তেল ছেড়ে আসলে আমি ওর মধ্যে আরও খানিকটা ওই বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে আবারও খানিকটা আমি ভেজে নিচ্ছি। তারপর ইলিশগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ইলিশগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করব, একদম হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে। এটাতে আমি দিয়ে দেব জল। তারপরে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ইলিশের অ্যারোমাটা এই মশলার মধ্যে চলে এসেছে। এই পর্যায়ে আমি ইলিশগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব। এই ইলিশের অ্যারোমাটা কিন্তু সুন্দর দরকার আমার এইটাতে, মশলাটাতে, সেজন্য আমি ইলিশটাকে একটু রান্না করে নিলাম মশলার সঙ্গে। এবার ইলিশগুলো তুলে নেব হালকা হাতে, যাতে করে ভেঙে না যায়, খাবার সময় পাতের মধ্যে দেওয়া যায়, সেই জন্য ইলিশগুলো তুলে রাখছি। আর ওই মশলার মধ্যেই আমি কিন্তু চাল জল এবার মেশাবো। দেখুন মশলাটা খুব সুন্দর কিন্তু হয়ে এসছে। আর আমি গন্ধ পাচ্ছি, আপনারা যখন রান্না করবেন আপনারাও পাবেন, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর আমি যে চালটা জল ঝরিয়ে রেখেছিলাম আধ ঘন্টা ধরে, সেই চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার চালটা যেহেতু একটু ভিজিয়ে আমি জল ঝরিয়ে রেখেছি, সেজন্য এখানে চালের সমান জল দেওয়ার দরকার নেই, 1.5 গুণ দিলেই কিন্তু হবে। আর 1 কাপ দুধ দিয়ে দিলাম, যাতে করে এই বিরিয়ানিটা ঝরঝরেও হয় আর খেতেও ভালো হয়। এখানে খোয়া ক্ষীর থাকলেও দেওয়া যেতে পারে, আমুল দেওয়া যেতে পারে। তো আমার কাছে একদম ঘন দুধ ছিল গরুর খাঁটি, তাই সেই দুধটা দিলাম। আর জল দিয়ে দিলাম
তো আমি এখানে ডবল জল দিচ্ছি না, আমি 1.5 গুণ জল দিচ্ছি, যেহেতু চালটা আমার ধুয়ে ভেজানো ছিল সেই জন্য জল ঝরানো ছিল। তো এটা দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পুরোটা। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেব আরেকটু নুন, তখন অল্প নুন দিয়েছিলাম, এবার চালটা দেওয়ার পর নুন মিষ্টিটা একটু আমি দিয়ে দেব সামান্য পরিমাণে। তারপরে এর মধ্যে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও দেওয়া হবে। তারপর আমি ঘি দিয়ে দিলাম সামান্য পরিমাণে, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু কেওড়ার জল দিয়েছি। খুব উগ্র করব না গন্ধটা, সেজন্য অল্প অল্প পরিমাণে কেওড়ার জল দিয়েছি। দেখুন অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে। 10 মিনিট পর দেখুন অর্ধেক যখন সেদ্ধ হয়েছে, তখন আমি এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে মাঝখানে কিন্তু মাছটাকে দিয়ে দেব, যাতে করে মাছের অ্যারোমাটা আবার চলে যায় ভাতগুলোর মধ্যে। তো এখানে হাফ সেদ্ধ হয়ে গেছে, যে জলটা আছে বা সেদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু মাছ দেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে দেব, তাহলে মাছের অ্যারোমাটা পুরো রাইসের মধ্যে ঢুকে যাবে। তো হাতাটা আমি চেঞ্জ করে নিলাম। বন্ধুরা, অর্ধেক আমি তুলে নিচ্ছি ভাতটা, এবার মাঝখানে আমি মাছগুলো বসাবো। এইভাবে দিলে কিন্তু খুব ভালো হয়। তো বন্ধুরা, আমার রান্নাগুলো পছন্দ হলে একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ। এই যে মাছগুলো আমি মাঝখানের এভাবে ঢুকিয়ে দিচ্ছি সুন্দর করে। তারপরে আমি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর বিরিয়ানির মশলাটা মিশিয়ে সামান্য, সব কিন্তু মশলা আমি একদম অল্প অল্প দিয়েছি। তারপরে ভাতটা চাপা দিয়ে দিচ্ছি, খুব হালকা হাতে যত্ন করে চাপা দিয়ে আবার এটাকে আমি কুক হতে দেব আরও 5 মিনিট মতো। 5 মিনিট কুক হলেই কিন্তু হয়ে যাবে। তারপর স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু অপূর্ব টেস্ট হবে। এবার ওপর থেকে আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দারুণ হয়, ফাটাফাটি। আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে যে কোনো নোটিফিকেশান আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। আর এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু 5 মিনিট রাখার পর খুলে দেখাচ্ছি, একদম ঝরঝরে ইলিশ বিরিয়ানি তৈরি হয়ে গেছে। দারুণ সুন্দর, যাকে বলে খিলা খিলা সেরকম হয়েছে, পুরো ফুলের পাপড়ির মতো একটা একটা ভাত ছেড়ে যাচ্ছে। দেখুন একটু গায়ে লাগেনি, কোনোটার সঙ্গে চিপকে লাগেনি। মাছগুলো একটু ওই যে তুলে নিচ্ছি, ভীষণই সুন্দর স্বাদ হয়েছে। তো এই বিরিয়ানির সঙ্গে রায়তা আর স্যালাড দিয়ে খেয়ে নেওয়া যায়, আর কোনো কিছুই লাগবে না। তো আমিও বেড়ে নিচ্ছি। ভালো থাকবেন, সবার পুজো ভালো কাটুক, আমাদেরও পুজো ভালো কাটুক। মা দুর্গার কাছে এই মিনতি করে আজকের আমি ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সকলকে।